ভ্রমণ ভিসায় মানব পাচারের শিকার প্রবাসী কর্মীরা। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত অনুসন্ধান খবরের সাথে আমি আছি জুলিয়া জাহান। ফরিদপুরের চর ভদ্রাসন, টাঙ্গাইল ও নেত্রকোনা জেলা থেকে প্রবাসী হিসেবে মধ্য এশিয়ার কিরগিজস্তানে কর্মসংস্থানের আশায় যাত্রা করা বেশ কয়েকজন বাংলাদেশি ভয়ঙ্কর মানব পাচারের শিকার হয়েছেন। জহিরুল শেখ জানান, 4 লাখ টাকা খরচ করে 11 জুলাই কিরগিজস্তানে যান তিনি, কিন্তু পৌঁছানোর 5 দিন পরই পুলিশে ধরা পড়েন। 2 মাস জেলে থাকার পর 9 সেপ্টেম্বর তিনি খালি হাতে দেশে ফিরেছেন। একইভাবে জাকির হোসেনও কোম্পানিতে কাজ না পেয়ে ও অবৈধভাবে ধরা পড়ে 2 মাসের ভোগান্তির শিকার হন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, বাংলাদেশি দালালরা 2 মাসের ভ্রমণ ভিসা দিয়ে প্রবাসী কর্মীদের পাঠিয়ে দিয়ে তাদের 1 বছরের ভিসার প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে তাদের কোনো স্থায়ী ভিসা দেওয়া হয় না। ফলে প্রবাসীরা অবৈধ হয়ে গ্রেফতার হন। কিছু দালাল 5 লাখ টাকা থেকে 8 লাখ টাকা নেওয়ার পরও প্রবাসীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করেন না। অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মানব পাচারের নতুন রুট ও কৌশল তৈরি হচ্ছে। শুধু সাগরপথ নয়, ভিজিট ভিসা, কনফারেন্স ইনভাইটেশন, হজ ভিসা ও ওয়ার্ক পারমিট ব্যবহার করে মানব পাচার হচ্ছে। প্রবাসীরা মধ্য এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। সেখানে অনেকেই যৌন ব্যবসা, সাইবার স্ক্যাম ও জোরপূর্বক কাজের জন্য বাধ্য হচ্ছেন। বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে 318 জন মানব পাচারের শিকার হয়েছেন। বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সমন্বয়, নীতিমালা ও ইমিগ্রেশন সহযোগিতার মাধ্যমে এই চক্র বন্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমঝোতা করে প্রবাসীদের সুরক্ষা ও শ্রম বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।